ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ সারা দেশে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ চলে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আজ তো শেষ যাচাই বাছাইয়ের শেষ দিন, রীতি অনুযায়ী এর পরবর্তী কার্যক্রম কি হতে পারে, কি অবস্থা দেখছেন জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনে দাঁড়ানো যে প্রার্থীদের যাচাই বাছাইয়ের আজকে শেষ সময়, এই শেষ সময়কে ঘিরে এখনও প্রস্তুতি চলছে এবং আপনি জানেন যে গতকাল সব ধরনের প্রার্থীদের প্রায় অধিকাংশ প্রার্থীদেরই যাচাই বাছাই শেষ হয়েছে এবং এই মুহূর্তে এখনও এখানে দু একজন প্রার্থী আসছেন। এবং আমি যদি আপনাকে জানাই যে দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে চলমান এই কার্যক্রম শেষে নির্বাচন কমিশন প্রকাশ করবে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ে ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। যদিও আপনাকে জানাই যে ঢাকা মহানগরের যে ২০টি সংসদীয় আসনের মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৬১ জনের মনোনয়ন এরই মধ্যে বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং ৮১ জনের বাতিল এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে বিভাগীয় কমিশনের কার্যালয়ে সেগুনবাগিচা যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। এখান থেকে একজনকে বাতিল করা হয়েছে এবং ঢাকা জেলা ভবনের যে সেখান থেকে একজনকে বাদ দেওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে এই যে ২০টি আসন, এই ২০টি আসনের মধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ১৩টি আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছে এবং ঢাকা জেলা ভবন থেকে ৫টি আসনের মনোনয়ন যাচাই বাছাই পর্বের আজকের যে আনুষ্ঠানিকভাবে যে রোববার যে শেষ দিন, সেই শেষ দিনকে ঘিরেই এখনও রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাই এখানে তোড়জোড় চালাচ্ছেন এবং আগামী ৯ তারিখ পর্যন্ত যে মনোনয়নের যাদের বাতিল হয়েছে তারা এটিকে রিড করতে পারবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং পরবর্তীতে ১২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত এই মামলার শুনানি হবে। তো এই ছিল আমার কাছে সব শেষ। সানি, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে রিটার্নিং কর্মকর্তা কথা বলছেন, আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। দলীয় প্রার্থীদের মধ্যে এসেনশিয়াল যেসব কাগজ, যেমন আপনার আয়কর রিটার্ন, যেটি তারা সময় মতো দাখিল করতে পারেননি, আর আরেকজনের ঋণ খেলাপিও পাওয়া গিয়েছে। সেটি উনি যদিও বলেন যে উনি ঋণ খেলাপি না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী আমরা তাকে বাতিল করতে বাধ্য হয়েছি। আরেকজন ছিলেন, তিনি হলফনামায় অঙ্গীকার উল্লেখ করেছিলেন যে তিনি এসএসসি পাস, কিন্তু কোনো ক্ষেত্রে উনি সেই সার্টিফিকেট উনি আমাদেরকে দেখাতে পারেন নাই এবং আরপিও অনুযায়ী এটি কিন্তু গ্রহণযোগ্য নয়। সেই ক্ষেত্রে একজন বাতিল হয়েছে। রাজনৈতিক দলের বাদ সংখ্যাটা হয়তো ২ কি ৩ জন হবে বোধহয়, এরকম। ৩ জন, জাতীয় পার্টির ২ জন আর ইসলামী আন্দোলনের ১ জন। দাখিল তো আপনাকে বললাম, খুলনাতে টোটাল 46 আমরা পেয়েছিলাম, আর বাতিল হয়েছে 11 জনের, আর বৈধ হয়েছে 35 জনের। সেটা আমি বলেছি, ইতিমধ্যে বলেছি। কারণ হলো স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থন যাচাই প্রতিবেদনে নেগেটিভ পাওয়া গিয়েছে, আর রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে তাদের পার্সোনালি কিছু কিছু ডকুমেন্ট শর্টেজ ছিল, যেমন তারা ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন নাই সময় মতো। এটি খুবই এসেনশিয়াল, আরপি অনুযায়ী আমরা সেটি বাতিল করেছি। আর একজন প্রার্থী তিনি ব্যাংক ডিফল্টার ছিলেন, সিআইবি রিপোর্ট খেলাপি ঋণের ছিলেন। জি, জি, এটি স্পষ্ট শিডিউল উল্লেখ আছে। ৫ থেকে ৯ তারিখ, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত তারা ইলেকশন কমিশনে আপিল করতে পারবেন। এরপরে প্রতীক বরাদ্দ হচ্ছে আগামী ২১শে জানুয়ারি। সেখানে আমাদের প্রার্থীগণ প্রতীক বরাদ্দের জন্য আসবেন এবং
স্ব ক্ষেত্রে তারা নির্বাচনী ইশতেহার পাঠ করে এখানে সকলের সামনে শোনাতে পারবেন 21শে জানুয়ারি। আর 20 জানুয়ারি হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থীকে স্বয়ং এসে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীকে প্রত্যাহার করতে হবে।